হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলের আরেকটি রহস্যময় পর্বে। আজ আমরা ভ্রমণ করব এমন এক জগতে যা এখনো বিজ্ঞানের কাছে অজানা, অদ্ভুত আর রহস্যময় প্রাণীদের জগৎ। এই প্রাণীগুলোকে বলা হয় ক্রিপ্টিড, যাদের অস্তিত্ব বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু শত শত বছর ধরে মানুষ এদের দেখা পাওয়ার দাবি করে আসছে। কেউ বলে এগুলো শুধুই কল্পনা বা প্রতারণা, আবার অনেকের মতে সত্যিই কোথাও না কোথাও এরা আছে মানুষের চোখের আড়ালে। আজ আমরা জানবো এমন 5টি রহস্যময় প্রাণীর কথা যাদের নিয়ে বিতর্ক, গল্প, রহস্য এখনো থামেনি। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। নাম্বার 1, বিগফুট বা সাসকোয়াচ। উত্তর আমেরিকার ঘন জঙ্গল, যেখানে মানুষ বলে ঘুরে বেড়ায় বিগফুট অথবা সাসকোয়াচ নামে পরিচিত এক লোমশ দৈত্য। নেটিভ আমেরিকানদের লোককথায় বিগফুটকে বলা হয় বনের মধ্যে ঘুরে বেড়ানো এক মানুষ সাদৃশ্য প্রাণী, যার উচ্চতা 60 থেকে 10 ফুট আর যার শরীর ঘন কালো লোমে ঢাকা। 1958 সালে ক্যালিফোর্নিয়ার এক কর্মীকে ওয়ালেস বিশাল পায়ের ছাপ খুঁজে পান, যেখান থেকেই বিগফুট নামের প্রচলন। সবচেয়ে বিখ্যাত প্রমাণ 1967 সালের প্যাটারসন গিমলিন ভিডিও। সেখানে দেখা যায় জঙ্গলে হাঁটছে এক লোমশ দানব সাদৃশ্য প্রাণী। FBI পর্যন্ত এর লোম পরীক্ষা করেছিল, কিন্তু ফলাফল আসে হরিণের লোম। বিজ্ঞানীরা বলেন এসব আসলে ভাল্লুক বা ফেক কিছু, তবে কিছু গবেষক মনে করেন বিলুপ্ত এক বিশাল বানর। তবুও আজও অনেকেই বিশ্বাস করেন উত্তর আমেরিকার গভীর জঙ্গলে লুকিয়ে আছে সেই অজানা প্রাণী, যার পায়ের ছাপ রেখে যায় রহস্যের ছায়া। নাম্বার 2, ইয়েতি বা স্নোম্যান। হিমালয়ের তুষার ঢাকা পর্বতে লুকিয়ে আছে আরেক কিংবদন্তি প্রাণী ইয়েতি, যাকে বলা হয় অ্যাবমিনেবল স্নোম্যান। তিব্বত ও নেপালের মানুষ শত শত বছর ধরে বিশ্বাস করে এই প্রাণীটি বরফের রাজ্যে ঘুরে বেড়ায়। 6 থেকে 8 ফুট লম্বা, ঘন সাদা লোমে ঢাকা আর মানুষের মতো সোজা হয়ে হাঁটে। 1921 সালে এভারেস্ট অভিযানের অংশ নেওয়া কিছু ব্রিটিশ পর্বতারোহী তুষারের উপর বিশাল পায়ের ছাপ দেখেন আর তখনই নাম দেন স্নোম্যান। 1951 সালে এরিক শিপটনের তোলা সেই পায়ের ছাপের ছবি আজও বিখ্যাত রহস্য হিসেবে রয়ে গেছে। DNA পরীক্ষার অনেক সময় দেখা গেছে এগুলো আসলে হিমালয়ান ব্রাউন বিয়ার বা তিব্বতের ভাল্লুকের লোম। তবুও পাহাড়ের মানুষ বিশ্বাস করে ইয়েতি কোনো সাধারণ প্রাণী নয়, বরং আধ্যাত্মিক পাহারাদার। হয়তো হিমালয়ের বরফের নিচে এখনো লুকিয়ে আছে এক রহস্য, যার উত্তর আমরা এখনো খুঁজে পাইনি। নাম্বার 3, লক নেস মনস্টার। স্কটল্যান্ডের লক নেস হ্রদের গভীরে লুকিয়ে আছে এক রহস্য, নেসি। নেসির কাহিনী শুরু হয় 565 খ্রিস্টাব্দে, যখন একজন খ্রিস্টিয়ান সাধু সেন্ট কলম্বা বলেছিলেন তিনি হ্রদের জলে এক বিশাল প্রাণী দেখেছিলেন যে মানুষকে আক্রমণ করেছিল। তবে নেসি বিশ্বব্যাপী বিখ্যাত হয় 1933 সালে, যখন এক দম্পতি হ্রদের জলে দেখেন লম্বা গলা আর পিঠ উঁচু এক বিশাল প্রাণী। তারপর থেকে শত শত মানুষ নেসিকে দেখার দাবি করেছেন। কেউ বলেন এটি 30 ফুট লম্বা ডাইনোসরের মতো। 1934 সালের তোলা একটি ফটো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে, যদিও সেটি ফেক বলে প্রমাণিত হয়। তবুও রহস্য রয়ে গেছে, কারণ লক নেসের গভীরতা প্রায় 750 ফুট, যেখানে এখনো অনেক কিছুই অজানা। বিজ্ঞানীরা বলেন নেসি হয়তো শুধু তরঙ্গ, লক বা বিশাল ইল মাছের ভুল ব্যাখ্যা। তবু রহস্যময়ীরা বিশ্বাস করেন কোথাও না কোথাও নেসি এখনো বেঁচে আছে। নাম্বার 4, চুপাকাব্রা। লাতিন আমেরিকার ছোট্ট গ্রামগুলোর মানুষ এক ভয়ঙ্কর প্রাণীর ভয়ে আতঙ্কিত। তার নাম চুপাকাব্রা, অর্থাৎ ছাগল রক্ত প্রাণী। 1995 সালে পুয়ের্তো রিকোয় প্রথম দেখা যায় কিছু ছাগল মৃত অবস্থায় পড়ে আছে আর তাদের শরীর থেকে রক্ত একেবারে চুষে নেওয়া হয়েছে। দর্শকদের বর্ণনায় চুপাকাব্রা দেখতে সরীসৃপের মতো, পিঠে কাটা, চোখ লাল আর দাঁড়িয়ে হাঁটে দুপায়ে। এটি ছাগল, মুরগি এমনকি কুকুরকেও আক্রমণ করে বলে বিশ্বাস করেন তারা। বিজ্ঞানীরা বলেন অধিকাংশ ক্ষেত্রেই একটি রোগাক্রান্ত কুকুর, যার চামড়া খসে গেছে বলে এমন ভয়ঙ্কর চেহারা লাগে। DNA পরীক্ষায় তাই প্রমাণ হয়। তবুও অনেকের ধারণা এটি কোনো এলিয়েন জেনেটিক মিউটেশন। রাতের অন্ধকারে দূর গ্রামের নিস্তব্ধতায় যখন পশুরা হঠাৎ মারা যায়, মানুষ আজও ভাবে চুপাকাব্রা আবার মনে হয় চলে এসেছে। নাম্বার 5, মথম্যান। শেষের প্রাণীটি একেবারেই অন্যরকম। তার নাম মথম্যান, ওয়েস্ট ভার্জিনিয়ার এক অজানা আতঙ্ক। 1966 সালের নভেম্বরে পয়েন্ট প্লেজেন্ট নামের শহরে দুজন দম্পতি এক ডানাওয়ালা মানুষ সাদৃশ্য প্রাণী দেখেন, যেটি ছিল 6 থেকে 7 ফুট লম্বা। চোখ দুটো লাল আলোয় জ্বলছে। পরের 1 বছরে 100-রও বেশি মানুষ এমন প্রাণী দেখার দাবি করেন। এর কিছুদিন পরেই ঘটে সিলভার ব্রিজ দুর্ঘটনা, যেখানে 46 জন মারা যান। অনেকেই বলেন মথম্যান আগেই এই বিপদের ইঙ্গিত দিয়েছিলেন। বিজ্ঞানীরা বলেন হয়তো বড় কোনো প্রাণী, যেমন স্যান্ডহিল ক্রোন। আবার কেউ বলেন এটি মানুষের কল্পনা বা মিথ। তবুও আজও পয়েন্ট প্লেজেন্টে প্রতি বছর মথম্যান ফেস্টিভ্যাল হয়, যেখানে মানুষ এই রহস্যময় প্রাণীকে স্মরণ করে। এটি কি সতর্কবার্তা নাকি শুধুই ভয় আর গুজবের জন্ম? তাহলে বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় 5টি প্রাণী।
প্রাণী। এরা কি সত্যিই আছে নাকি আমাদের কল্পনার সৃষ্টি, যা অজানার প্রতি মানুষের আগ্রহ থেকেই জন্ম নিয়েছে? বিজ্ঞান এখনো সঠিক প্রমাণ পায়নি, তবুও এই গল্পগুলো আমাদের কৌতূহলী করে তোলে আর মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি উন্মোচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।